পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারীরা, শোনো কর্মকর্তারা, তোমাদেরকে এর আগে একবার সাবধান করে দিয়েছিলাম যে শেখ হাসিনার নামটা একটু সম্মানের সাথে নিবে। আবার কিন্তু শহীদুল করিম সেটা ব্রেক করেছে। আমি আজকে কিছু ভদ্রভাবে ধমক দিব, কাজ না হলে কিন্তু আমি কড়া ধমক দেব এবং এগুলো কার্যকর হবে। দেখো, আমি তোমাদেরকে পিনাকি, ইলিয়াস এদের মতো মাস্তানি করার ধমক দিতে বসি নাই। আমাদের ধমক হবে ন্যায় নীতির ভিত্তিতে। তোমরা সরকারি কর্মচারী হিসাবে সরকারি কর্মচারীর আচরণ করবা, আমরা সেভাবেই ধমকটা দিব। এর বেশি যদি তোমরা সীমা অতিক্রম করো, সেগুলো কিন্তু আমরা রেকর্ড করে রাখছি। এই যে গতকাল শহীদুল করিম যেটা পড়লো, তারেক রহমান যে ভারত সফর যাবে কি যাবে না, 2 দিন পর পর ওরা একটা বড় লম্বা একটা 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 ফিরিস্তি ইস্যু করে শেখ হাসিনার নামে। এর আগে করেছে ভালো কথা, সেখানে শেখ হাসিনাকে বিভিন্ন ধরনের নাম টাম গালিগালাজ দিয়েছে, জেনোসাইডার, মাফিয়া, ক্রিমিনাল, ম্যাস মার্ডারার, এগুলো বলছো না তোমরা, কিন্তু সেটাতে কেউ পড়ে নাই। তো শহীদুল করিম, তুমি এটা পড়তে গেছো কেন ভাই? তুমি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল ছিলা। তো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল থাকার সময় কি তোমার মনে হয়েছে যে এই মানুষ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করতে পারে? আমি সিয়াম তোমাকেও বলছি, তুমি এখন পররাষ্ট্র সচিব, ভালো কথা, তুমিও তো চিফ অফ প্রোটোকল ছিলা। দেখেন কত বড় মানে বেয়াদব এই ছেলেগুলা। সিয়াম অবশ্য নরম সরম কিছু বলে না, ও তলে তলে কাজ করে, বা যাই করুক না করুক। শহীদুল করিম, সিয়াম, এগুলো মাটির সাথে মিশে থাকা অফিসার। এগুলোকে শেখ হাসিনা ওই যে ফরেন সেক্রেটারি শহীদুল হক ধরে ধরে এনে প্রাইম মিনিস্টারের চিফ অফ প্রোটোকল বানাইছে। ভালো কথা। তো তোমরা তো প্রাইম মিনিস্টারের সাথে কাজ করছো, উনি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করতে পারে। এখন বলবা, পরে বলবা যে আমাকে ধমক দিয়ে করাইছে। ধমক দিয়ে তুমি করবা কেন? তুমি তুমি একজন সরকারি কর্মচারী, সরকারি কর্মচারীর আচরণ করো। তুমি দলীয় ক্যাডারের মতো কথা বলবা কেন? তুমি জামাত শিবিরের মতো কথা বলবা কেন? যদিও আমি জানি তোমরা জামাত শিবির, সেগুলো অতীতে হিসাব হয় নাই, ভবিষ্যতে হিসাব হবে না। হ্যাঁ, তারেক রহমানের সরকার থাকবে, তোমরা দেখছো না সরকারটা কিচ্ছু পাচ্ছে না। গ্যাস দিতে পারে না বলে শেখ হাসিনা গ্যাস দিচ্ছে না, বিদ্যুৎ দিতে পারে না বলে শেখ হাসিনা বিদ্যুৎ দিতে পারছে না। তোমাদের কাছে এটা মনে হয় না যে শেখ হাসিনা 2024 সালে চলে গেছে, এখন তারেক রহমানদের, জাহেদদের আবদার হইলো যে কেন উনি ওদের জন্য পর্যাপ্ত গ্যাস, ইলেকট্রিসিটি কারখানার মধ্যে রেখে গেল না? কি আবদার দেখেন বাংলাদেশের জঙ্গিগুলা, মানে এই যে জামাত শিবির, এই 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 পথের লোকগুলার আবদারটা বড় মজার। আমরা কিন্তু চিন্তা করে দেখছি না যে ওদের আবদার হলো যে শেখ হাসিনাকে ওরা মেরে ফেলবে, বঙ্গভবনে খুন করবে, শেখ হাসিনা থেকে ক্ষমতাচ্যুত করবে, কিন্তু ওনাকেই ওদের জন্য বিদ্যুৎ রেখে যেতে হবে। সেটা 2 বছর পরে হলেও 10 বছর পর্যন্ত ওদের জন্য বিদ্যুৎ জমা রেখে যেতে হবে, ওদের জন্য গ্যাস জমা রেখে যেতে হবে, ওদের জন্য সার রেখে যেতে হবে, ওদের জন্য খাদ্য রেখে যেতে হবে। ওরা নিজেরা কোনো কিছু প্রডিউস করবে না বাংলাদেশের মানুষের জন্য, কিন্তু শেখ হাসিনা যদি 10 বছরের অগ্রিম রেখে না যায়, শেখ হাসিনা দায়ী হয়ে যাচ্ছে। এই আবদার বাংলাদেশের মানুষ বেশি দিন মানবে? সবাই জামাত শিবির জঙ্গি হেফাজত হয়ে গেছে, আমরা কিছু না বাংলাদেশের? এই জিনিসগুলো তোমরা বোঝো না। তোমরা যতই জামাত বিএনপি করো, তোমরা তো বিভিন্ন জায়গায় পড়াশোনা করছো, তারপরে ফরেন সার্ভিসে ঢুকছো। শহীদুল করিম তুমি ইঞ্জিনিয়ার, সিয়াম তুমিও ইঞ্জিনিয়ার, বুয়েট পাস করা। যদিও বুয়েটে আমরা দেখছি যে বেশিরভাগই আসলে জঙ্গি। এগুলা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের, আমরা কিন্তু এরপরে মুক্তিযুদ্ধের চেতনার সরকার বাস্তবায়ন করলে বুয়েটে কিন্তু আমরা যথেষ্ট, এইখানে কিন্তু আমরা খড়গহস্ত হব। কিভাবে বুয়েট থেকে এত জঙ্গি প্রডিউস হয়, কিভাবে বুয়েট থেকে শহীদুল করিম আর সিয়াম প্রডিউস হয়, এগুলা কিন্তু এবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। তোমরা যা করেছো না 2024-এ, যেই অন্যায় বাংলাদেশের উপর হয়ে গেছে, যেই অন্যায় শেখ হাসিনার উপর হয়ে গেছে, সেগুলোর মধ্যে কিন্তু এই স্ক্রুটিনিটাও পড়বে অটোমেটিক। শহীদুল করিমদের মতো ছেলেরা, সিয়ামের মতো ছেলেরা তো ফরেন সার্ভিস দূরে থাক, এদেরকেই আমরা বুয়েট থেকে টেনে নিয়ে হাটহাজারী মাদ্রাসায় ঢুকাবো। হাটহাজারী মাদ্রাসায় ঢুকায় সেই এখন যারা আছে বাবু নগরী টগরী, এদের হাতে আমরা কিন্তু তোমাদেরকে তুলে দিব। তোমরা ওইখানে মানুষ হবা, মানুষ হবা, আর তোমরা ওইখানে যা যা হয়, তোমরা তো বড় হয়ে গেছো, তোমাদেরকে হয়তো ওইভাবে পেছন থেকে আক্রমণ করবে না, তোমরা আক্রমণ করবা। তোমাদের তো এটাই কৃষ্টি কালচার, তাই না? যা হোক, হয়তো বেশি মজা করছি, কিন্তু মজা করার জন্য এই ভিডিও করছি না। এরকম পরিস্থিতি করতে হবে তোমাদেরকে। কিভাবে কিভাবে এই বাংলাদেশ থেকে কিভাবে জামাত শিবির সমূলে উৎপাটন করতে হয়, সেগুলা কিন্তু আমরা এখন
এই যে ঠান্ডা মাথায় কিন্তু পরিকল্পনা করছি। হ্যাঁ, না তোমাদেরকে আমরা ওই রকম করবো না। তোমরা যেভাবে হ্যাঁ দীপু দাসকে মেরে ফেলেছ, আধা মৃত দীপু দাসকে পিটতে পিটতে আগুন 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 লাগিয়ে দিছ, এটা আমরা করব না। তোমরা যেভাবে ওই যে একটা পীরকে কবর থেকে তুলে এনে তার লাশ পুড়িয়ে দিয়েছ, আর একটা পীরকে তোমরা কিন্তু মেরে ফেলেছ, মনে আছে? সব পীর কিন্তু, ওরাও পীর তোমরাও পীর। পীর পীরকে মারে। কোনো নাস্তিক কোনো পীরকে মারতে যায়? কোনো সেকুলার কোনো পীরকে মারতে যায় না। এই জঙ্গিগুলাই কিন্তু দেখেন বাংলাদেশে সব ধরনের এই ধরনের আপনার অনাচার সৃষ্টি করে যাচ্ছে। আমি আসলে একটু বারবার আসলে হয়ে যাচ্ছে, আসলে সার্বিকভাবে বর্ণনা করতে মন চায় তো, কিন্তু বেশি সময় নিব না। শহীদুল করিম, তুমি বড় অন্যায় করেছো। তুমি কেন প্রতিবাদ করলা না? তুমি কেন খলিলকে গিয়ে বললা না এটা পলিটিক্যাল স্টেটমেন্ট আমি দিব না? আমি বিসিএস অফিসার, আমি ডিপ্লোম্যাট, আমি সরকারি কর্মচারী। তোমার তো এটা বলার দরকার নাই যে তুমি শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল ছিলা। চিফ অফ প্রোটোকল শিবিরেরই ছিল বেশিরভাগ, এগুলো আমরা জানি। তার জন্য কিন্তু ভবিষ্যতে আওয়ামী লীগের লোকজনকে জবাবদিহি করতে হবে কিভাবে শহীদুল করিম গিয়ে শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল হয়ে যায়। চিন্তা করেন, শেখ হাসিনার চিফ অফ প্রোটোকল রাজনৈতিক স্টেটমেন্ট পড়তেছে ফরেন মিনিস্ট্রির ডায়াসে দাঁড়ায় যে শেখ হাসিনা আমি যেভাবে বলছি এইভাবেই। এটা সম্মানিত করতে হয়। 20 বছরের বাংলাদেশের প্রধানমন্ত্রী, জাতির জনকের কন্যা, এগুলো মনে রাখবা না শহীদুল করিম? সব বাদ দাও, তুমি তোমার স্বার্থটা কেন বুঝতেছো না? তুমি দেখতেছো না তোমার প্রিয় প্রধানমন্ত্রী কিচ্ছু পাচ্ছে না? এই সরকার টিকবে না। এই সরকার, তোমরা তো ডিপ্লোম্যাট, হ্যাঁ কিছু তো অভিজ্ঞতা আছে, অনেক অনেক দূর তো গেছো। শেখ হাসিনা দেখো শহীদুল করিম, তোমাকে কিন্তু সবচেয়ে তোমার 3 ব্যাচ উপরের লোকজন রাষ্ট্রদূত হইতে পারে নাই, তুমি আগে রাষ্ট্রদূত হয়ে গেছো চিফ অফ প্রোটোকল থাকার এই সুযোগ নিয়ে। ভুটানের রাষ্ট্রদূত হয়ে তুমি 4 বছর আগে রাষ্ট্রদূত হয়ে গেছো, তোমার ব্যাচমেটদের আগে হয়ে গেছো না? এখন এগুলো একটু মনে হয় না কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, যে না আমি শেখ হাসিনার বিরুদ্ধে স্টেটমেন্ট দিব না? কি হইতো, তোমাকে ওএসডি করতো। ওএসডি করলে 2 দিন পরে শেখ হাসিনা এসে তোমাকে পুরস্কৃত করতো না? তোমার এখনই মাথার ঘাড় গর্দান লম্বা হয়ে গেছে, তুমি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বলছো। তুমি বলো না, তুমি শহীদ আমাকে বলো শেখ হাসিনা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করতে পারে? শেখ হাসিনার একজন স্টাফ অফিসার হিসাবে তুমি এটা বলো না আমাকে যে সে পারে, সে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি করতে পারে। এটা তো তারেক রহমান করছে, 21শে আগস্ট গ্রেনেড হামলা মেরে সবাইকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তোমরা এগুলা জানো না? বেয়াদব কোথাকার। এখন থেকে শেখ হাসিনার সম্পর্কে কথা বলতে হলে জিব্বা সামলাই কথা বলবা, জিব্বা সামলে কথা বলবা। ফরেন মিনিস্ট্রি অন্তত আমি খেয়াল রাখতেছি কে কি করতেছো। তোমরা সরকারি কর্মচারীর আচরণ করবা। তোমাদেরকে আওয়ামী লীগ হওয়ার দরকার নাই। আওয়ামী লীগ বিশাল পার্টি, আমি নিজেই তো আওয়ামী লীগে ভাত পাই না, তোমরা কোত্থেকে পাবা? আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, প্রচুর নেতা আছে। তোমাদের আওয়ামী লীগ করতে হবে না, কিছু করতে হবে না, জামাত শিবিরই করো, অন্তত ভদ্রতা বজায় রাখো। সরকারি কর্মচারীর যেই আচরণ বিধি আছে সেটা পালন করো। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মকর্তাকে আমি এটা বলে দিচ্ছি, সরকারি কর্মচারী আচরণ বিধি পালন করে তোমরা চাকরি করো, তোমাদের তাহলে আর কোনো বিপদ হবে না। কিন্তু সেটা ভঙ্গ করে তোমরা এখন যে তারেক রহমানের মাস্তান হয়ে যাচ্ছ, জামাতের মাস্তান হয়ে যাচ্ছ, তোমরা দেখতেছো না এগুলা ঠুনকো 2 দিন থাকবে। দেশের মানুষের আজকে আজকে ত্রাহি ত্রাহি অবস্থা, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই। একটা রিক্সাওয়ালা 32 নম্বরে ফুল দিতে যায়, তাকে পুলিশ মারে, পুলিশের সামনে মাস্তানরা মারে, কেউ ধরে না। এগুলাতে এমনিতেই বিচার হয়ে যাবে। এই বিচারের তোড়ে তোমরা থাকতে পারবা শহীদ? বাংলাদেশে থাকতে হবে না। তোমাদেরকে আমি বারবার বলছি, তোমাদেরকে কোনো রাজনীতি করতে হবে না, তোমরা শুধু সরকারি কর্মচারীর আচরণ বিধি পালন করো। কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এখন বিএনপির এই তারেক রহমানের সরকার একটা মাস্তান দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করতে পারলো, কেন পারলো সেটা আমি জানি। তোমরা সবাই বিএনপি সমর্থক, জামাতের সমর্থক, সমস্যা নাই তো। তোমরা তো সরকারি চাকরি করো, সরকারের কোষাগার থেকে বেতন পাও, তোমাদের যা কিছু বেতন ভাতা বাড়ানো এটা শেখ হাসিনাই বাড়িয়েছিল, তাই না? শেখ হাসিনার অনুগ্রহে শহীদ তুমি অনেক আগে 3 বছর আগে রাষ্ট্রদূত হয়ে গেছো, এটা তো শেখ হাসিনা জানেন, আমি জানি, পুরো ফরেন মিনিস্ট্রি জানে। তোমার মাস্তানি করার দরকার কি? তুমি ওএসডি হয়ে থাকো, তোমাকে শেখ হাসিনা পরে অবশ্যই দেখবেন। তুমি গিয়ে গলা বাড়াই দিছো, হ্যাঁ শেখ হাসিনা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করছে, সাবধান করে দিচ্ছি। কোনো বেয়াদবি বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যার প্রতি আর কোনো বেয়াদবি আমরা সহ্য করব না। কোনো বেয়াদবি আমরা সহ্য করব না। আমরা অনেক বেয়াদবি সহ্য করেছি, অনেক বেয়াদবি সহ্য করেছি।
এবং এইটার এই যে শেখ হাসিনার কোটি কোটি সৈনিক সবাই ফলো করতেছে। আজকে শহীদুল করিম কে কোথায়, সে চিফ অফ প্রোটোকল ছিল, ভুটানের রাষ্ট্রদূত ছিল, ডেনমার্কের রাষ্ট্রদূত ছিল, কেউ তাকে চিনতো? আজকে শহীদুল করিমকে কিন্তু সবাই চিনে গেছে, কেউ কেউ অবশ্য ভুল বার্তাও দিচ্ছে, তো জানে না ওরা। হ্যাঁ, শহীদুল করিম হলো 18 বিসিএস এ ফরেন সার্ভিসে ঢুকছে, বুয়েটে পাশ করা ইঞ্জিনিয়ার, ভদ্র ছেলে, ওকে আমি পছন্দ করি। সে ভদ্র নিরীহ লোক, মানে জামাত আদর্শের লোক, জামাত বিএনপি আদর্শের লোক, বাট নিরীহ লোক। এখন সে চান্স পেয়েছে, শেখ হাসিনা সরকারের আমলে ভালো ভালো চাকরি করছে, টাকা পয়সা কামিয়ে নিছে, এখন সে তার আদর্শের জায়গায় গিয়ে গলা উঁচু করে বলতেছে শেখ হাসিনা ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করছে। এটা তো তোমার বলার কথা না। এসব রাজনৈতিক বক্তব্য খলিলকে দিতে বলবা, ওদের মাস্তান তো একটা আছে, মাস্তানটাকে দিতে বলবা। হুমায়ুন কবিরকে গিয়ে বলবা স্যার এইটা পলিটিক্যাল স্টেটমেন্ট আপনি দেন। হুমায়ুন কবির লাভ দিয়ে দিবে, কারণ হুমায়ুন কবির চাচ্ছে তারেক রহমানকে ইমপ্রেস করে ফরেন মিনিস্টার হওয়ার জন্য। আর খলিল সাহেব তো বুঝতে পারতেছে বেশি দিন এই সরকার থাকবে না, সে হয়তো ভাগবে, যুক্তরাষ্ট্রে গেলে হয়তো আর আসবেই না। হ্যাঁ, খলিলের চাকরিটা যদি অন্তত 2 বছরের হতো জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট, তাহলে হয়তো খলিল আরো আরো মানে তাড়াতাড়ি ভাগার একটা লোক, কারণ খলিল অত্যন্ত লোভী লোক। এগুলা লোভী, আর লোভী মানুষের আসলে যা হয় আর কি। খলিল এখন এই অবস্থাটায় আমি অবাক হয়ে গেলাম, শহীদুল করিমকে দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলাইতে পারে, যে শেখ হাসিনার অনুগ্রহভুক্ত একটা ছেলে। হ্যাঁ, এখন তুমি আমি তো জানি যে আওয়ামী লীগ সরকার তোমাকে দিয়ে এটা করাইতে পারতো না, তখন তুমি কিন্তু বলতা আমি সরকারি চাকরি করি, আমি এটা বলতে পারবো না, বলতা না? বেয়াদব কোথাকার। এখন বলো না কেন? সরকারি চাকর সরকারি চাকরের মতো থাকবা, সোজা কথা। আমরা তোমাদেরকে আইন কানুন মানার কথা বলছি। হ্যাঁ, আইন কানুন মানার কথা বলছি। আমরা তোমাদেরকে বলছি না আওয়ামী লীগ করতে হবে। যদিও আমি বিশ্বাস করি যে বাংলাদেশের কোনো ছেলে মেয়ের অধিকার নাই বাংলাদেশের, যে 1971 সালে যেই আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই আদর্শে বিশ্বাস না করলে সরকারি চাকরি পাওয়ার কোনো অধিকারই নাই। এটা অতীতে হয় নাই, আওয়ামী লীগ এগুলা খেয়াল করে নাই, এখন আওয়ামী লীগ খেয়াল করবে না? আওয়ামী লীগের শিক্ষা হয়ে গেছে না 2024 সালে? এগুলা খেয়াল না করলে কি হয়? সম্পূর্ণ অন্যায় ভাবে। হ্যাঁ, শেখ হাসিনার চেয়ে ফেরেস্তা তুল্য মানুষ বাংলাদেশে কে আছে? তাকে শহীদ তুমি বলতেছ? হ্যাঁ, ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি করছে। এটা তুমি হুমায়ুন কবিরকে, ওকে শামা ওবায়েদকে দিয়ে বলাও, না হলে খলিল বলবে। ওদের তো 3টা লোক আছে, আগে তো ফরেন মিনিস্ট্রিতে এরকম ছিল না কখনো। আমি চাকরি করছি না বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে, আমি তো আওয়ামী লীগের আমলে চাকরি করছি। আমি কোনোদিন আওয়ামী ক্যাডারের মতো আচরণ করছি? তোমরা কেন এটা করতেছো? ভুলটা কেন করতেছো শহীদ? তোমরা নিরিবিলি চাকরি করো, চাকরি করে রিটায়ারমেন্টে যাও, শান্ত মতো বাড়ি চলে যাও। আমরা তো সেটা চাই। আমরা তো কারো উপর কোনো প্রতিশোধ দিব না। শেখ হাসিনা বলে দিয়েছেন উনি বাংলাদেশে আসছেন, বাংলাদেশে আজকে যে দুরবস্থায় পড়ছে, পানি নাই, বিদ্যুৎ নেই, গ্যাস নেই, এগুলা দেওয়ার জন্য উনি আসবেন। শোনো নাই এগুলা? বুঝে শুনে কেন অন্যায় করো? বুঝে শুনে কেন সরকারি চাকরির আচরণ বিধি তোমরা লঙ্ঘন করতেছ? আমি তোমাদেরকে আবার বলছি, ফরেন মিনিস্ট্রির প্রত্যেকটা ছেলে মেয়ে সরকারি আচরণ বিধিটা মেনে চলবা, সরকারি চাকরির আচরণ বিধি। এর বাইরে কাউকে যেতে দেখবো তার কিন্তু আমরা ব্যবস্থা নিব, এবং ব্যবস্থাটা কঠোর হবে। এখন আর সহজ সরল ব্যবস্থা নেওয়ার কিন্তু জায়গা নাই, বুঝতে পারছো? বেয়াদবি করবা না, অন্তত শেখ হাসিনার নাম নেওয়ার আগে উজু করবা, কুলি করবা, মুখটা পবিত্র করবা, তারপরে বঙ্গবন্ধু কন্যার নাম নিবে, ঠিক আছে? এই কাজটা করবা, তোমাদের কোনো ক্ষতি হবে না। আর যদি এটা না করে জামাত শিবিরের ওই যে এই ফুয়াদের মতো আচরণ করো, শাহরিয়ারের মতো আচরণ করো, মাসুদের মতো আচরণ করো, তাহলে কিন্তু বাবা তোমাদেরকে আমরা বাঁচাইতে পারবো না। বাংলাদেশ আর সে পর্যায়ে নেই, বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, জঙ্গিরা ধ্বংস হয়ে গেছে, তোমরা জঙ্গিদের মতো আচরণ করো না। হ্যাঁ, এইটা একটু মনে রেখো।